আমার প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সে ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। Here we see জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা গ্রান্টস প্রদান করে 2024 আপরাইজিং কনস্টিটিউশনাল রিকগনিশন, 2024 সালের সাংবিধানিক 2024 সালের গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। লক্ষ্য করুন, এখানে প্রধান তিনটি অংশ ইতিমধ্যে আমি মার্ক করে রেখেছি। এই হচ্ছে অবজেক্ট অ্যাজ এ নাউন ফ্রেজ হিসাবে, অবজেক্টের মতো এখানে কাজ করছে। এই হচ্ছে ভার্ব, আর এই হচ্ছে একটি নাউন ফ্রেজ অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। তার মানে এই ছোট্ট বাক্যটিতে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই পুরো অংশটা মিলে হচ্ছে অবজেক্ট। এখন বলতে পারেন এত বড় অবজেক্ট কিভাবে তৈরি হলো? দেখুন, এই অবজেক্টগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্য নিতে হয়েছে। এখানে এই নাম্বার এর সাথে নাউন যুক্ত করে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে, এবং এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার কি হয়েছে, এইখানে থাকা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যাকে আমরা নাউন ফ্রেজ বলি, একে রিফার করেছে। এখন একসাথে এই পুরো অংশটা একটি নাউন ফ্রেজের মতো কাজ করছে। দ্যাট মিনস, বাট এইখানে আবার একই সাথে অবজেক্ট হিসেবে বসেছে। তার মানে আমরা যদি বলতে চাই যে এই বাক্যটি আপনি কিন্তু চাইলে খুব সহজেই প্যাসিভও করতে পারবেন। ইজ ইট পসিবল? ওকে, বাড়ির কাজ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে এই বাক্যটি যেহেতু অ্যাক্টিভে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, সো আপনি চাইলে এটিকে প্যাসিভ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, প্যাসিভে করে ফেলুন, এটি আপনার বাড়ির কাজ। ওকে, আসুন আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। হিয়ার উই সি, আমরা দেখতে পাচ্ছি আহ বৃষ্টির দিন, অবশ্য আমরা আজকে এটা অবগত হয়েছি বটে। তারা দাঁড়িয়ে হয়তো প্রক্লামেশন বা যেটাকে ডিক্লারেশন বলছি সেই ঘোষণা দিচ্ছে। ওকে, আমরা একটু পড়ি। চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস টুডেই, আজকে অ্যানাউন্স, ঘোষণা করেছেন দ্য জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা তিনি ঘোষণা করেছেন। ওকে, যদিও আমরা মানে এইটা হচ্ছে জুলাই ডিক্লারেশন, আমরা কিন্তু জুলাই ঘোষণা শুনে এসেছি, সেটাকেই তিনি আবার কি করেছেন, ঘোষণা করেছেন। অ্যান্ড হুইচ গ্রান্টস, এই যে যে জুলাই ডিক্লারেশনটা লক্ষ্য করুন, আমরা কিন্তু এখানে এই পর্যন্ত অংশটা সাবজেক্ট হিসেবে পাচ্ছি, রাইট? এই হচ্ছে মেইন ভার্ব। যদি বলি কি ঘোষণা করেছে, তিনি জুলাই ডিক্লারেশন ঘোষণা করেছে, এই যে যে অবজেক্টটা এখানে ব্যবহার হয়েছে, তার মানে এই বাক্যটার অবজেক্ট ব্যবহার হয়েছে এই নাউন ফ্রেজটি জুলাই ডিক্লারেশন, রাইট? এখন এই জুলাই ডিক্লারেশন সম্পর্কে এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে আর অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, এই পর্যন্ত, যেটা একেবারে এই পর্যন্ত বুঝতে পারলেন? এখন এখানে বলা হয়েছে যে এই যে যে জুলাই জুলাই ডিক্লারেশনটা, যেটি মূলত রিলেটিভ প্রোনাউন হুইজ দিয়ে বোঝানো হয়েছে, যেটি মূলত গ্রান্টস করে, প্রদান করা, মানে আমরা যেটাকে জানি প্রদান করা অর্থে কনস্টিটিউশনাল, সাংবিধানিক, অ্যান্ড স্টেট রিকগনিশন, রাষ্ট্রীয় স্বীকৃতি, রিকগনিশন স্বীকৃতি, টু দ্য 2024 স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, একসাথে। লক্ষ্য করুন, এই পুরো অংশটা অর্থ দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে জুলাই ঘোষণা দিয়েছেন, যেটি মূলত 2024 সালের ছাত্রছাত্রী পরিচালিত গণ অভ্যুত্থানকে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়। এখন বুঝতে পারলেন? চলুন, এইখানে আপনার যেই জায়গাটা প্রশ্ন, সেটা হলো ঠিক এই জায়গাটা কিভাবে তৈরি হলো, মানে এই যে যে রিলেটিভ ক্লোজটা কিভাবে তৈরি হলো। এই পুরো অংশটা কিন্তু রিলেটিভ ক্লোজ এর শেষ পর্যন্ত। আর এইখানে মেজর যে ব্যাপারটা আছে, এই অংশটা যেটা নাউন ফ্রেজ হিসেবে আমরা প্রিপোজিশন টু এর পরে বসালাম, এই যে যে নাউন ফ্রেজটা আছে, এইটা কিভাবে তৈরি হলো, এটা কিন্তু ঠিক এই বরাবর নয়। প্রথমে যে আমি বললাম, এই যে অংশটা তৈরি হয়েছে অ্যাজ এ অ্যাজেক্টিভ, না মানে কম্পাউন্ড অ্যাজেক্টিভ হিসেবে, ঠিক একই রকম ভাবে এই পুরো অংশটা কম্পাউন্ড অ্যাজেক্টিভ হিসেবে তৈরি হয়েছে। লক্ষ্য করুন, এই যে যে স্টুডেন্ট লেট, আমরা কিন্তু স্টুডেন্ট এরপরে এই লেট এখানে কিন্তু পাস্ট ফর্মে আছে, লেট লেট, দ্যাট মিনস স্টুডেন্ট পরিচালিত, স্টুডেন্টের দ্বারা। ওকে, মাস আপরাইজিং, রাইট, অ্যান্ড গণ অভ্যুত্থান, আই থিংক সো হ্যাভ গট রাইট নাও। দিস ডিক্লারেশন, এই ঘোষণা, অ্যান্ড উইল বি ইনকর্পোরেটেড, অন্তর্ভুক্ত করা হবে, ইনটু, অন্তর্ভুক্ত করা হবে ইনটু আ শিডিউল অফ, অনেকে স্কেডিউল বলে, শিডিউল বলে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নাম বলে, অ্যাজ উই আর বাঙালি, জাস্ট অ্যাজ পার আওয়ার অ্যাকসেন্টস, শিডিউল, রাইট, অফ দ্য কনস্টিটিউশনস,
এই সংবিধানের একটি তফসিলে, শিডিউল, তফসিলে মূলত এই ঘোষণা অন্তর্ভুক্ত করা হবে। লক্ষ্য করুন এই বাক্যটি কিন্তু প্যাসিভে লেখা আছে। যেহেতু এটা প্যাসিভে লেখা আছে তার মানে এটাকে অ্যাক্টিভ করা যাবে। বাট এটাকে যে যদি কেউ অ্যাক্টিভ করতে চান তার মানে এই বাক্যে কিন্তু সাবজেক্ট নাই, মানে যিনি এই কাজটি করবেন তিনি কিন্তু এখানে নাই, মানে এই বাক্যে উল্লেখ নাই, আপনাকে উল্লেখ করে নিতে হবে। সো অ্যান্ড যারা আপনার সত্যিকার অর্থেই ইংরেজি পড়া লেখা এবং কি ইংরেজিকে সত্যিকার অর্থে গ্রহণ করতে চান তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি যে কোনো একটি বাক্যকে অন্য একটি বাক্যে অর্থ ঠিক রেখে রূপান্তরের চেষ্টা করবেন। তার মানে আপনি সত্যিকার অর্থে এজ এ স্টুডেন্ট হিসেবে শিখছেন এই ব্যাপারটা আপনি উপলব্ধি করতে পারবেন এবং আপনার নিজের প্রয়োজনে বাস্তবিক অর্থে এগুলোকে প্রয়োগ করতে পারবেন। তাহলে আর দেরি করে এই বাক্যটিও আপনাদের বাড়ির কাজ হিসেবে কি করতে পারেন, আহ এটা মূলত প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিণত করতে পারেন। এবং সাবজেক্ট হিসেবে আপনি কাকে ব্যবহার করবেন বুঝতেই পাচ্ছেন, মূলত যারা ইনকর্পোরেট করতে পারবে বিশেষ করে একটি শিডিউলের মধ্যে এই ঘোষণাকে। চলুন এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি দ্য পিপল অব বাংলাদেশ, বাংলাদেশের জনগণ এক্সপ্রেস, বাংলাদেশের জনগণ মূলত প্রকাশ করে দেয়ার ডিজায়ার, তাদের ইচ্ছা, দ্যাট যে দ্য স্টুডেন্ট পিপল আপরাইজিং, ছাত্র জনতা গণ অভ্যুত্থান অফ 2024, 2024 সালের ছাত্র জনতার পরিচালিত গণ অভ্যুত্থান উইল গেট প্রপার স্টেট, যেটা পাবে যথোপযুক্ত স্টেট, রাষ্ট্রীয় অ্যান্ড কনস্টিটিউশনাল রিকগনিশন এবং সাংবিধানিক স্বীকৃতি, অ্যান্ড দ্যাট এবং যে দ্য জুলাই ডিক্লারেশন উইল ফিচার, মানে এটা করা হবে ওই ওই যে ইনকর্পোরেট আমরা দেখলাম ঠিক একই রকম ফিচার, যেটা মূলত সন্নিবেশিত হবে, অ্যান্ড দ্য শিডিউল অফ রিফর্মড কনস্টিটিউশনস, মানে এই যে যে রিফর্মড, আমরা যেটা জানি যে সংস্কার করা যেই কনস্টিটিউশন আছে সংবিধান অ্যাজ ফ্রেমড, সেটার মধ্যে ফিচার করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, ফ্রেমড বাই দ্য গভর্নমেন্ট, ফর্মড থ্রু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, প্রফেসর ইউনুস রিড ফ্রম দ্য ডিক্লারেশন। মূলত প্রফেসর ইউনুস এই ডিক্লারেশন থেকে তিনি পড়েন এই যে, তিনি বলেন এই যে, এই অর্থে এই রিডের অর্থটা হচ্ছে তিনি বলেন বা পড়েন, তিনি উল্লেখ করেন, এরকম অর্থ দিচ্ছে। আমরা লক্ষ্য করি, আমরা যদি আবার একটু গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি, ঠিক এই জায়গা থেকে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে দেয়ার ডিজায়ার, তাদের ইচ্ছা, এটা কিন্তু একটি নাউন ফ্রেজ, রাইট? এরপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি আম, মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, উই ক্যান কল, আমরা সাধারণত একে কি বলে থাকি জানেন, রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। বাট এইখানে লক্ষ্য করুন এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, বাট দুই জায়গায় ব্যবহার হয়েছে। তার মানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কেন ব্যবহার হয়েছে, এইখানে মূলত এই দ্যাট দিয়ে এই নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলছি রিলেটিভ প্রোনাউন, এবং এটা তৈরি করছে একটি রিলেটিভ ক্লোজ। সেটা কোন পর্যন্ত, যে দ্য স্টুডেন্ট পিপল, দেখুন এই স্টুডেন্ট পিপল কিন্তু আবার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তার মানে আপনি যদি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি বড় বড় সাবজেক্ট আর অবজেক্ট আর নাউন ফ্রেজ তৈরিতে দারুণভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন। হিয়ার উই সি এন্ড দা, এই যে যে 2024 সালের এই যে গণ অভ্যুত্থান, ছাত্রছাত্রীর যে অভ্যুত্থান, সেটা মূলত রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, সেটা সাংবিধানিক স্বীকৃতি পাবে, এবং একই সাথে এই জুলাই ডিক্লারেশনটা ফিচার করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, বা সেখানে সন্নিবেশিত হবে যেই যেই রিফর্মড, রিফর্মড মানে সংস্কারকৃত যেই কনস্টিটিউশন আছে সংবিধান, সেইখানে অ্যাজ ফ্রেমড, এইখানে কিন্তু অ্যাজ ফ্রেমড কি জানেন, দ্যাট মিনস এই যে যে মূলত এখানে সংক্ষিপ্ত লেখা আছে। কিভাবে লেখা আছে, মানে ঠিক যেইভাবে ফ্রেমড করা হয়েছে, ফ্রেমড করা হয় দ্য গভর্নমেন্ট, ওকে, গভর্নমেন্ট, গভর্নমেন্টের দ্বারা ঠিক যেভাবে ফ্রেমড করা হয়, অ্যান্ড ফর্মড, যেই গভর্নমেন্টটি তৈরি হবে, এইরকম অর্থে দেখুন সবকিছু সংক্ষেপে লেখা আছে, থ্রু দ্য নেক্সট ইলেকশন, ন্যাশনাল ইলেকশনের মাধ্যমে। এখন আপনি বলতে পারেন আসলে এইটা কেমনে তৈরি হলো, মানে এটা কেমনে, দেখুন এইটা মূলত একেবারেই সংক্ষেপে আছে। মূলত আপনি বলতে পারেন যে যেই সরকারটা, এরকম অর্থে আমরা এইভাবে বলতে পারি যে যেই সরকারটা উইল বি ফর্মড, যেই সরকারটা গঠিত হবে, সেই সরকারের অনুযায়ী এটা ফ্রেমড করা হবে, তাই তো? কিসে, এই মানে সংস্কার আনা যেই সংবিধান আছে তার মধ্যে। তার মানে এই ব্যাপারটাকে ওইখানে সংক্ষিপ্ত লেখা হয়েছে, যেই সরকারটি গঠিত হবে পরবর্তী ইলেকশনের মাধ্যমে। লক্ষ্য করেছেন?
এখন হয়তো বা একটু বুঝবেন, তার মানে এখানে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। আমরা দেখুন, আমরা বিশেষ করে আমি কিন্তু বারবার আপনাকে এই ব্যাপারগুলোকে আমি অনেক বেশি জোর দিই। হ্যাঁ, যে কোন ব্যাপারগুলো, যেই ব্যাপারগুলো মূলত আমরা যখন লক্ষ্য করি যে সংক্ষিপ্তে লেখা হয়, সেই ব্যাপারগুলোকে কিন্তু আমি জোর দিই। বিশেষ করে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই ব্যাপারগুলোকে জোর দিয়ে থাকি। লক্ষ্য করেছেন? তার মানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে নাও অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি হলো, বাট এইখানে আবার সংক্ষিপ্ত দুইটা ফর্ম দেওয়া আছে, ফ্রেমড, আবার এইখানেও এটা সংক্ষিপ্ত ফর্ম দেওয়া আছে পাস্ট পার্টিসিপল হিসেবে, এটাও পাস্ট পার্টিসিপল দেওয়া হিসেবে আছে। ওকে, নেক্সট উই সি, আমরা দেখার চেষ্টা করি। দ্য ডিক্লারেশন, ঘোষণা, ওয়ালস রিকগনাইজ, রিকগনাইজেস, মানে এই এই ঘোষণা ওয়ালস স্বীকৃতি দেয় জুলাই মার্টার্স, জুলাই শহীদদের, অ্যাজ ন্যাশনাল হিরোজ হিসাবে, জাতীয় নায়ক হিসেবে তাদেরকে স্বীকৃতি দেয়, অ্যান্ড গ্রান্টস, এবং প্রদান করে স্টুডেন্টস, স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের, অ্যান্ড পিপল পার্টিসিপেটিং, এবং মানুষজনদের, যারা মূলত জনগণ, যারা মূলত অংশগ্রহণ করেছিল ইন দ্য মুভমেন্ট, আর লিগ্যাল প্রোটেকশন। লিগ্যাল প্রোটেকশন মানে এই যে যে লিগ্যাল প্রোটেকশনে যারা, মানে এই যে মুভমেন্টে যারা অংশগ্রহণ করেছিল, তাদেরকে মূলত লিগ্যাল প্রোটেকশন দেয়। বুঝতে পারছেন? এখানে একটা ব্যাপার আছে, এখানে একটু কনফিউশিংও বটে। প্রথম যে অংশটা আছে যে ডিক্লারেশন অলসো রিকগনাইজ জুলাই মার্টার্স, মানে জুলাই মার্টার্সদেরকে কি করে রিকগনাইজ করে, স্বীকৃতি দেয় কি, অ্যাজ ন্যাশনাল হিরোজ হিসাবে। লক্ষ্য করুন, এরপর অ্যান্ড যুক্ত করে আরো একটি অংশ লেখা হয়েছে। সেটা কি? সেটা হলো গ্রান্টস, এবং প্রদান করে স্টুডেন্টদেরকে এবং জনগণকে। এখানে লক্ষ্য করুন, এখানে প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষিপ্তে লেখা আছে। এটা মূলত এইরকম ভাবে, মানে আমি যদি মুখে বলি তাহলে এরকম হয় যে আন্দোলনে যোগ দেওয়া স্টুডেন্ট এবং পিপলদেরকে কি করে, এটা প্রদান করে। এরপরে এখানে দুইটি অবজেক্ট কি প্রদান করে, লিগ্যাল প্রোটেকশন। এই হচ্ছে একটি অবজেক্ট, আবারও এই হচ্ছে একটি অবজেক্ট। আর এই অবজেক্ট সম্পর্কে এখানে পার্টিসিপেটিং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে। আমরা যদি এটিকে পুরোপুরি লিখি তাহলে অর্থটা দাঁড়ায় এইরকম। ওকে, এরকম দাঁড়ায় যে হু পার্টিসিপেটেড, যারা মূলত অংশগ্রহণ করেছিল। এখন বুঝতে পারছেন? দেখুন তো এখন বোঝা যায় কিনা। তার মানে এই যে যে মানে মূলত তাদেরকেও গ্রান্টস করে, মূলত তাদেরকেও কি করে, প্রদান করে। কাদেরকে কাদেরকে প্রদান করে, স্টুডেন্টদেরকে এবং পিপলদেরকে, যারা মূলত এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিল তাদেরকে কি দেয়, লিগ্যাল প্রোটেকশন দেয়। তার মানে লক্ষ্য করুন, আমরা যদি এই অংশটা না দিতাম, ধরুন এই অংশটাই যে অতিরিক্ত তথ্যটা, এটা মূলত তারা লিখেছিলেন প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে। আমরা যদি একবার বুঝতে পারি এই ব্যাপারগুলো, আপনার কাছে অনেক সহজ হয়ে যায় পত্রিকা পড়া। এই যে ধরুন এই অংশটা কিন্তু অতিরিক্ত, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ আমরা যখন দুইটি অবজেক্ট দেখি, মুখ্য যে অবজেক্টটা আছে তাকে কিন্তু আমরা ভার্বের সাথে ব্যবহার করি, এবং গৌণ যে অবজেক্টটা আছে সেটা কিন্তু আমরা পরে ব্যবহার করি। এই যে সেই অর্থে আমরা কি বলতে পারি যে তাদেরকে দেয়, কাদেরকে, স্টুডেন্টদেরকে দেয়, এই লিগ্যাল প্রোটেকশন দেয়। এবং এইখানে আবার মাঝে স্টুডেন্টদের সম্পর্কে, পিপল সম্পর্কে আবার একটু তথ্য দেওয়া হয়েছে, যারা মূলত এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিল তাদেরকে নির্দেশ করতে। ইন্টারেস্টিং না? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এই জাতীয় বাক্য কিন্তু আপনিও তৈরি করতে পারেন। As you were a student, and definitely I think so, you should be committed to learning more and more. Okay, now here we see next, আমরা লক্ষ্য করি the people of Bangladesh. ওকে, একই তো। উম পুনরাবৃত্তি ঘটলো নাকি? না, পুনরাবৃত্তি ঘটে নাই, মানে কাছাকাছি আর কি। বলা হয়েছে দ্য পিপল অফ বাংলাদেশ এক্সপ্রেস, বাংলাদেশের মানুষজন মনে করে, অনুধাবন করে, জানায়, ব্যক্ত করে দেয়ার ইচ্ছা, দেয়ার ডিজার, তাদের ইচ্ছা, টু রিকগনাইজ, স্বীকৃতি দিতে। এখানে আবার কিন্তু ইনফিনিটিভ আকার ব্যবহার হয়েছে, দ্য মার্টার্স অফ দ্য জুলাই আপরাইজিং, জুলাই আপরাইজিং গণ অভ্যুত্থানে যারা শহীদ তাদেরকে স্বীকৃতি দিতে, অ্যাজ ন্যাশনাল হিরোজ, ন্যাশনাল হিরো হিসেবে। অ্যাজ কিন্তু এখানে অ্যাজ এ আমি বলবো অ্যাজ কি হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, এটা আপনাদের বাড়ির কাজ। আপনারা দয়া করে যে এই পর্যন্ত দেখে থাকলে মিনিট উল্লেখ করে উল্লেখ করবেন যে হ্যাঁ এটা আসলে কি। যদি আপনি বলতে পারেন যে এটা আসলে গ্রামার ভাষায় কি নাম হিসেবে, কি নামে পরিচিত, তাহলে আপনাকে কিন্তু বস হিসাবে, ইংরেজির বস হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ওকে, ন্যাশনাল হিরোজ হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত ইচ্ছা পোষণ করছে। অ্যান্ড প্রোভাইড, এবং মানে প্রদান করে নেসেসারি লিগ্যাল প্রোটেকশন, এবং নেসেসারি যে লিগ্যাল প্রোটেকশন আছে
প্রয়োজনীয়, এখানে নেসেসারি অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, প্রয়োজনীয় যে লিগ্যাল প্রোটেকশন আছে, আইনি যেই মানে যে রক্ষা কবচ আছে, অ্যান্ড টু দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য পিপল পার্টিসিপেটিং, একই রকম ভাবে আবার তৈরি হয়েছে। এখন দেখুন এই পর্যায়ে যেহেতু আহ, এইখানেও একটি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য করা হয়েছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এক কাজ করবেন, এই বাক্যটাকে এখান থেকে শুরু করবেন, এখান থেকে লিখবেন লিখবেন, লিখতে লিখতে গিয়ে আপনি এইখানে এসে যেটা করবেন এটাকে পরিপূর্ণভাবে লিখবেন। তার মানে এই যে যে আমরা দেখতে পাচ্ছি মূলত এই অংশটা প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা, যাকে আমরা মূলত এটা বলতে পারি যে অবজেক্ট অফ প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের অবজেক্ট, যে নাউন ফ্রেজটা এখানে তৈরি হয়েছে, এই নাউন ফ্রেজটাকে নির্দেশ করতে আমরা এখানে সংক্ষিপ্ত ফর প্রেজেন্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি। একটু আগে কিন্তু ব্যাখ্যা করেছি এটার ফুল কি হতে পারে, এটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ওকে, কেউ কেউ মনে মনে ভাবতে পারেন আরে ভাই আপনি পড়ান না বাড়ির কাজ দেন। ওকে, এন্ড দিস ইজ মাই ওয়ে অফ টিচিং, আই থিঙ্ক সো ইউ আর টেকিং ইট cordially. Okay, নেক্সট উই সি, আমরা লক্ষ্য করি দিস ডকুমেন্ট ডিক্লারেশন, ডকুমেন্ট অফ ডিক্লারেশন, এই যে যে মানে এই ঘোষণার যেই ডকুমেন্ট, এই যে ঘোষণার যে পত্র ইজ রিটেন, লেখা হয়েছে টু রিফ্লেক্ট, দেখুন এখানে কিন্তু প্যাসিভে আছে, লেখা হয়েছে রিফ্লেক্ট, প্রতিফলন ঘটাতে, দ্য অ্যাসপিরেশনস, ইচ্ছা আশা আকাঙ্ক্ষা অফ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই মূলত এটা লেখা হয়েছে। মেকিং ভিক্টোরি দ্য মাস আপরাইজিং অফ অগাস্ট 5, 2024, তিনি আরো বলেন। লেখা করেন, এখন যদি আমি প্রশ্ন করি এইটা আসলে কি, রাইট? এটা আপনার কাছে প্রশ্ন হতে পারে না? দেখুন মূলত এই অর্থে যে এই যে যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষার আশা আকাঙ্ক্ষার যে মানুষ, যারা মূলত মাস আপরাইজিং এর মাধ্যমে 2024 সালের আগস্টে কি ভিক্টোরি এনেছিল, তাদেরকে নির্দেশ করেছে। দ্যাট মিনস এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আবারও সংক্ষেপে লেখা হয়েছে। লক্ষ্য করুন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এইগুলো দিয়েই বাক্য, আপনি আসলে সত্যিকার অর্থে আপনি যদি ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারেন না, জাস্ট এনাফ, আমার মনে হয় যে যথেষ্ট আপনি পত্রিকা ভালোভাবে শিখা বা জানার জন্য। লিডার্স অফ ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ, বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের যে নেতৃবৃন্দরা, ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে, দেখুন অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে, বাট এর অর্থটা হচ্ছে যার মধ্যে রয়েছে বিএনপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জামাতে ইসলাম, অ্যান্ড স্টুড বিসাইড ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস, এই ডক্টর ইউনুসের পাশে যারা দাঁড়িয়েছিল, তারা মূলত এই যে এখানে লেখা করুন, এই যে দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, রাইট? সে অর্থে আমরা লক্ষ্য করলাম যে দাঁড়িয়ে আছে, অ্যান্ড দ্য ও সরি, here we see and atop, oh sorry, atop, এখানে কোনো ভুল হচ্ছে কিনা, steps of south plaza of, okay, maybe I have made a mistake, and here we see while bringing it here, okay, the steps আমরা লক্ষ্য করি কোথায়, সাউথ প্লাজা অফ ন্যাশনাল পার্লামেন্ট প্রেমিসেস, ন্যাশনাল পার্লামেন্টের যে অঙ্গন আছে, মানে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের সাউথ প্লাজায় মূলত আহ, সেখানে তারা সবাই দাঁড়িয়ে মূলত এই ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের পাশে দাঁড়িয়ে তারা ছিল, এই নেতা পেতারাও ছিল আর কি, নেতা পেতা বলাটা ঠিক হবে না, নেতৃবৃন্দরা, অ্যাজ হি রিড আউট জুলাই ডিক্লারেশন, মানে যখন তিনি এই, সরি টু সে, যদি আমরা পাস্টে বলি তাহলে রেড আউট হবে, রেড আউট। লক্ষ্য করবেন রিড প্রেজেন্ট ফর্মে রিড, বাট আমরা যখন পাস্ট ফর্মে বলবো তখন রেড, অ্যান্ড হি রেড আউট দ্য জুলাই ডিক্লারেশন। ওকে, জুলাই ডিক্লারেশন ঘোষণা যখন তিনি পড়ে শেষ করেন বা পড়েন, ঠিক তখন এরা দাঁড়িয়েছিল পাশে। ওকে, আই থিঙ্ক সো হ্যাভ গট। নেক্সট হয়েছে অ্যানাউন্সমেন্ট। দেখুন ওই যে অ্যানাউন্সের নাউন ফর্ম অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্ট মানে এই স্বীকৃতি, আমরা অনেক সময় মনে করি কি আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে বসছে, এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এখানে বসছে কেন, কারণ এই অ্যানাউন্সমেন্ট কিন্তু ইতিমধ্যে আমরা পূর্বে আলোচনা উল্লেখ করেছি, and the announcement and came আসলো as parts of the day long program celebrating the here we see 36 days of July, মানে 36 জুলাই যেটাকে আমরা বলছি, সেই 36 জুলাই সেলিব্রেটিং, দিনব্যাপী সেলিব্রেটিং করার অংশ হিসেবে মূলত এই ঘোষণা আসলো। As the uprising leaders and termed
it then organized by the government to commemorate 1 year of the uprising and which culminated, যেটা মূলত শেষ হয়, দেখুন এটা কিন্তু দারুণ একটি ওয়ার্ড, যেটা মূলত পরিণত হয়, শেষ হয় দ্য ফল অফ শেখ হাসিনাস গভর্নমেন্ট, শেখ হাসিনাস গভর্নমেন্টের মধ্য দিয়ে। লক্ষ্য করুন এখানে একটু জটিল করা হয়েছে, যদিও জটিল না, এটা খুব বেশি একটা জটিল না। এই অর্থে যে এই যে যে ঘোষণাটা আসলো, অ্যান্ড অ্যাট দ্য পার্ট, মানে অংশ হিসাবে কিসের, ডেই লং প্রোগ্রাম, দিনব্যাপী যে অনুষ্ঠান, সেলিব্রেটিং যে অনুষ্ঠানকে কে উদযাপন করতেছে 36শে জুলাই, here we see as the uprising leaders term, এবং যেহেতু এই আপরাইজিং লিডার যারা আছে, গণ অভ্যুত্থানের যারা লিডার আছে, তারা এটাকে টার্ম বলেছেন, দেন তারা এটিকে বলেছেন, দ্যাট মিনস এই অংশটা এখানে বলা হয়েছে, রাইট, অর্গানাইজড বাই দ্য গভর্নমেন্ট। এখন লক্ষ্য করুন, কেউ কেউ বলতে পারেন এই অর্গানাইজটা কিসের কাজ। দেখুন এই অর্গানাইজটা মূলত হচ্ছে ঠিক এই যে যে আমরা দেখতে পাচ্ছি, পার্ট অফ ডে লং প্রোগ্রাম স্লেভ রেটিং অ্যান্ড here we see and 36 days of July, এই অংশেরই কাজ, যেটা মূলত এই সরকারের দ্বারাই মূলত এটা কি হয়েছে, সংগঠিত হয়েছে, মানে মানে ইয়া করা হয়েছে, কি বলা যেতে পারে, এটার বাংলা মনে আসতেছে না, ওকে, অর্গানাইজড করা হয়েছে, সরি টু সে হিয়ার, এন্ড টু কমেমোরেট, উদযাপন করতে, এটা কিন্তু ইনফিনিটিভ আছে, 1 বছর অফ মাস আপরাইজিং, গণ অভ্যুত্থানের 1 বছর। এরপরে বলা হয়েছে যেই, এইখানে আবার হুইজ দিয়ে এই গণ অভ্যুত্থান সম্পর্কে বলা হয়েছে, যেই গণ অভ্যুত্থান কি হয়েছিল, কালমিনেটেড, শেষ হয়েছিল, মূলত কি দিয়ে, এটা কিন্তু আপনি দয়া করে আমাকে কমেন্টস অবগত করবেন যে ইয়েস অ্যান্ড ইউ হ্যাভ গট অ্যাজ নিউ ওয়ার্ডস, ইন দ্য ফল অফ শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে মূলত যেটি শেষ হয়েছিল। তার মানে এই হুইজ দিয়ে এই মাস আপরাইজিং কে নির্দেশ করা হয়েছে। আই থিংক সো, রাইট নাও ইউ হ্যাভ গট। ওকে, এখন সবার জন্য একটি বাড়ির কাজ, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার ফ্লাইট বাংলাদেশ 1 অগাস্ট 5 ফর ইন্ডিয়া, এটার অর্থ কি হবে? এটার অর্থ যে যে পারবেন তাকে তাকে জুলাই যোদ্ধাদের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যদিও আমার এটা নিয়ে দুষ্টুমি করাটা মোটেও উচিত হবে না। মূলত আমরা মনে করি, আমরা সকলেই, সকলেই বলতে কি সবাই, যারা মূলত অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, তারা মূলত দাঁড়িয়েছিলাম, রাস্তায় এসেছিলাম, কলম ধরেছিলাম, যে যেভাবে পেরেছি সে সেভাবেই অংশগ্রহণ করেছিলাম। বাট আমরা থেমে যাব না, থেমে যাওয়া আমাদের মূল লক্ষ্য নয়, কারণ এখনো যারা ঠিক সেই আগের মতোই আচরণ করছে, যে আহ, গোষ্ঠী কয়েক মানুষ, বা ধরতে পারেন, আমি গতকাল একটি পড়া পড়েছিলাম যে যতই পিওর মানুষ হোক, যারা ঠিক সেই আগের গুণ গানই গায়, আগের মতো করেই যারা নিয়ে অতীতে গিয়েছিল ঠিক ওই রকমই গায়, কিন্তু পরিবর্তন আনতে ব্যর্থ হয়, যদি এরকম ঘটে তাহলে আবারও রাস্তায় নামতে মানুষ উদ্বুদ্ধ হবে বলেই আমরা আশা ব্যক্ত করি। আজ তাহলে এই পর্যন্তই। আমরা মনে করি বাংলাদেশ আর পথ হারাবে না, আমরা সব সময় সচেতন থাকব, সচেতন থেকে আমরা যেন অংশীদার হতে পারি, এবং অংশীদার হয়ে আমরা যেন জবাবদিহিতার সম্মুখীন করতে পারি, এতে সরকার যে আসুক কোনো প্রবলেম নাই। যাই হোক, এটা কিন্তু আমার মনের অভিব্যক্তি না, এটা সকলের অভিব্যক্তি, আমি বলে দিলাম। ভালো থাকুন। আর কারো যদি পার্সোনাল অভিব্যক্তি থাকে আমার কথার প্রেক্ষাপটে, দয়া করে পার্সোনালি আমাকে নক করে বলতে পারেন, কেমন? আপনারা মূলত আপনাদের বাড়ির কাজের অংশ হিসেবে, অ্যাজ ইউ আর স্টুডেন্ট, ডেফিনেটলি you will focus on what you are learning watching my videos, right? Taking a parts of my videos. Okay. আপনি কিন্তু আপনার জন্য বাড়ির রাখা কাজ করে দিবেন। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, বিশেষ করে আপনাদের জন্য সুন্দরভাবে রেকর্ডেড কোর্স তৈরি করা হয়েছে, কেউ যদি ক্রয় করতে চান তাহলে সেগুলো ক্রয় করতে পারেন। আশা করি আপনি ধাপে ধাপে সেইগুলোকে যদি শেষ করেন, সাজানো ভিডিও আছে, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। আর পাশাপাশি স্পেশাল বেসে এখন মূলত আপাতত নেওয়া হচ্ছে না, তারপর স্পেশাল বেসের ক্লাসের রেকর্ডের কেউ যদি নিতে চান ধারাবাহিকতায়, 5 মাস সময়ব্যাপী লাগবে, ইতিমধ্যে কয়েকটি ক্লাস হয়েছে, সেগুলো আপনারা কেউ নিতে পারেন, তবে সেগুলোর মূল্য বেশি পড়বে। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আর সবাই যার যার জায়গা থেকে বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করুন, যদিও আমরা অনেকে হতাশ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং অতীত প্রেক্ষাপট নিয়ে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।